চট্টগ্রামের যে ফটিকছড়ি রয়েছে ওই ফটিকছড়িতে এমন কিছু পাহাড় রয়েছে যেখানে আপনারা গেলে চট্টগ্রামের রাঙ্গামাটি এবং বান্দরবান যাওয়া ছাড়াও ওখানকার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আর আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে আসার সময় মিরসরাইতে নেমে চাইলে ওই জায়গাতে আপনারাও যেতে পারবেন। আর ওই জায়গাতে পাহাড়ের পাশাপাশি এমন একটি ঝর্ণা রয়েছে যা বাংলাদেশের সেরা 5টি ঝর্ণার মধ্যে ওই ঝর্ণা অন্যতম, এবং পাশাপাশি চাইলে ওই ঝর্ণাতেও ঘুরে আসতে পারবেন। যেহেতু বিশেষ করে ফটিকছড়ি থেকে রাঙামাটি এবং বান্দরবান বেশ দূরে, সেহেতু ওই পাহাড় এবং ঝর্ণাতে খুবই অল্প সময়ে গিয়ে রাঙামাটি এবং বান্দরবানের মতো জায়গার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। তো চলুন গিয়ে দেখা যাক কোথায় সেই জায়গা। লেটস গো। বনের প্রেমে মজে যে জন প্রকৃতি তার ভক্ত স্বজন, লতায় পাতায় সুখের ভোজন। কথা বলছিলাম চট্টগ্রাম ফটিকছড়ি নারায়ণহাট দিয়ে যাওয়া মিরসরাইয়ের শেতচড়া সড়কের কথা। অনেকে হয়তো এই পাহাড়ি সড়কটির খবর জানেন না, কিন্তু এখানকার বড় বড় পাহাড় আর সবুজ লেবুর বাগান আপনাকে মনে করিয়ে দেবে বান্দরবান বা রাঙ্গামাটির কথা। ফটিকছড়ি আর মিরসরাইকে সংযোগকারী এই রাস্তাটি ভ্রমণ পিপাসুদের জন্য এক দারুণ আকর্ষণ হতে পারে। আর এখানকার সহজ সরল গ্রামীণ জীবন, ছোট ছোট সুন্দর গ্রাম আপনার মনকে কেড়ে নেবে। যারা প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এই শেতচড়া আদর্শ জায়গা। আপনি যদি ঢাকা বা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসেন, তবে চট্টগ্রামের ঠিক আগেই মিরসরাইতে নেমে সহজেই এই জায়গায় ঘুরে যেতে পারেন। আমি আছি চট্টগ্রামের এমন একটি জায়গায় যেখানে আপনি বান্দরবান না গিয়ে আসতে পারবেন। বান্দরবানে গেলে আমরা সাধারণত পাহাড়, বিভিন্ন নদী দেখতে পাই, কিন্তু ফটিকছড়িবাসীর জন্য ফটিকছড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পাহাড়। এখানে শুধু আসলে শুধু পাহাড় দেখতে পাবেন না, এর সাথে পাবেন আপনারা লেবু এবং বিভিন্ন সিজনের বিভিন্ন ফল, যেমন আমের সিজনে আম পাবেন, লেবুর সিজনে লেবু পাবেন, এবং এইখানে আসলে সবচেয়ে বেশি যেটা আপনারা উপভোগ করতে পারবেন এখানকার পাহাড়। আসলে এখানে এত পাহাড় রয়েছে আপনারা ঘুরে কখনোই শেষ করতে পারবেন না। আসলে এই এত বিশাল পাহাড় আমি আর দেখি নাই ফটিকছড়ির মধ্যে, এত বড় পাহাড়। আমি ফটিকছড়ির বাসিন্দা হলেও প্রথম এসেছি এখানে। বিভিন্ন হরেক রকমের গাছপালা, পাহাড়, তারপর এই যে আমাদের ফটিকছড়ির কৃষকেরা লেবুর চাষ করেছে, সেখানে অত্যন্ত ভালো ফলন হয়েছে। আর এইখান থেকে লেবু বাংলাদেশের বিভিন্ন স্থানে কৃষকেরা বিক্রি করে থাকেন। ফটিকছড়ির মধ্যে অনেকেই জানে না এরকম একটা জায়গা রয়েছে। রাঙামাটি গেলে আপনারা সাধারণত দেখতে পাবেন যাওয়ার সময় কিছু পাহাড় দেখতে পাবেন, কোনোদিন তো ওই পাহাড়ে যেতে পারবেন না, যেহেতু ওখানে শান্তি বাহিনী অনেক সমস্যা করে। এবং এখানে গেলে কৃত্রিম কিছু পার্ক দেখতে পাবেন, এর থেকে বেশি কিছু দেখতে পারবেন না। কিন্তু ফটিকছড়ির এই এলাকার মধ্যে আপনার শান্তি বাহিনীর তেমন ঝামেলা নাই, মানে ধরতে গেলে মোটামুটি একটা সেফ এলাকা। এখানে আপনারা একদম চাইলে সরাসরি পাহাড়ের ভিতর ঢুকে এখানে আপনারা উপভোগ করতে পারবেন। আর আপনারা যে বিভিন্ন সময়ে যে লেবু খেয়ে থাকেন, আপনাদের বেশিরভাগ লেবু হচ্ছে এই জায়গা থেকে যায়। প্রতিদিন রমজানের মধ্যে এই জায়গা থেকে প্রায় কোটি টাকার আমি লেবু কাটছি, লেবুর বাণিজ্য হয়। এখানে যেখানেই তাকাবেন সব পাহাড়, পাহাড়ের মধ্যে লেবু বাগান, এরপর কলা বাগান, এরপর এখানে আছে আম। আসলে এখন আম এখন অনেক ছোট, যদি বড় হতো আমি আপনাদেরকে দেখাবো। লিচু। আর এখানে ধরতে গেলে পাহাড়ের একদম ভিতরে আপনি ঢুকে উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা এবং যাতায়াতের জন্য রুটও রয়েছে। আর বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, এগুলো ফটিকছড়ি যারা আছেন এদের জন্য অনেক দূরে, ব্যয়বহুল, এবং ওখানে গেলে আপনারা এভাবে করে উপভোগ করতে পারবেন না। আপনারা চাইলে অল্প টাকার মধ্যে এই জায়গা থেকে এসে ঘুরে যেতে পারবেন, যেখানে আপনি বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, অলমোস্ট সিমিলার পাহাড় দেখতে পাবেন। আনলিমিটেড লেবু খেতে পারবেন, লেবু পেয়ারা খেতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমরা এখন আছি মিরসরাইতে। আপনারা যদি শ্বেতচরা নামক ওই জায়গায় যদি ঘুরতে আসেন তাহলে চাইলে মিরসরাই যে খৈয়াছড়া ঝর্ণা রয়েছে ওইটাতে গিয়ে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে কিছুক্ষণ পথ অতিক্রম করলেই, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনারা পেয়ে যাবেন খৈয়াছড়া ঝর্ণা। তো আমরা যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণাতে, পরবর্তীতে ওই ঝর্ণার ভিডিও আপনারা আলাদাভাবে দেখতে পাবেন। আমরা ভাবলাম মিরসরাইতে এসে দুপুরে লাঞ্চটা শেষ করব, কিন্তু এই মিরসরাইতে এসে আমরা দেখি তেমন ভালো হোটেল নাই। একটা দেখলাম মোটামুটি ভালো, ওইটা নাকি আসতে হবে। আর একটা দেখলাম মোটামুটি খাবার একটু থাকলেও মোটে কয়েকজন মানুষ এখানে মানে বসতে পারে, বসার জায়গা নাই। তো এখন প্রায় 3টা বাজছে, আমরা মিরসরাইতে এসে হোটেল খুঁজতেছি, এখানে কোনো একটি ভালো হোটেল পাচ্ছি না। এটা হচ্ছে মিরসরাই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আসলে আমরা কতক্ষণ ধরে হোটেল খুঁজতেছি? আমরা প্রায় আধা ঘন্টা পর্যন্ত মিরসরাই ওদিক থেকে এদিকে যাচ্ছি। আমরা একেবারে এখন কামিল মাদ্রাসার ফর চলে আসছি। এখনো পর্যন্ত ভালো মানের কোনো হোটেল পাচ্ছি না। যারে একটা পেয়েছি সেটাও সে দীর্ঘ লাইন। দেখি যদি ভালো হোটেল পাই ওই হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এটা একটু বলুন তো। আমাদের অনেকক্ষণ ঘোরাঘুরির পর মোটামুটি খাবার ডান। এটা হচ্ছে খাসির কাচ্চি, 370 টাকা। আবার এটা হচ্ছে আপনার সোনালী মুরগি দিয়ে মোরাগ পোলাও, এটা হচ্ছে 160 টাকা। এটা হচ্ছে মিরসরাইতে যে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারের একদম সাথে হোটেলটি। এতক্ষণ অনেক ভিড় ছিল, যার কারণে এটাতে আমরা প্রথমে আসছিলাম, আবার চলে গেছি, আবার পরে আবার আসছি। আসলে এখানে রাইসের পরিমাণ অনেক, ক্যামেরা দেখার পর দিছে নাকি ওইটাও বুঝতেছি না। আসলে মোটামুটি বলতে গেলে এনাফ। সাধারণ মানুষকে কীরকম জানি না, তবে রাইসের পরিমাণ আমার কাছে একটু বেশি মনে হয়েছে। দুনিয়া বিলোভের খাঁচায় বন্দি হলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে মিরসরাই থেকে বারিহাট হয়ে হিয়াকো যাওয়ার পথে আপনাদের দেখাবো নয়খিলার মাজার, ফিরিং পাখির চোখে খুঁজি সুখ চন্দ্র লোকে, এশিয়ার অন্যতম বড় রাবার বাগান, রঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়, আর বিখ্যাত খৈয়াছড়া জল। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আজ দেখালাম না, পরবর্তী ভিডিওতে পাবেন। সেই পর্যন্ত সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।